ভাই দুদিন ধরে খুঁজছি ওই বুড়া মালটাকে, ওই যে বলেছিল আমি মেজর শরীফ 3 দিনের ভেতর কলকাতা দখল করে নেবো ওই বুড়া মালটাকে দেখতে পাচ্ছি না আমরা। ভাই অনেক মজা ঠাট্টা হয়েছে, এবার কিন্তু সিরিয়াসলি নিতে হবে, কারণ পাকিস্তানের পাশে এখন বাংলাদেশ এসে গেছে, ঠিক আছে। অলরেডি বাংলাদেশ কিন্তু যুদ্ধে নেমে গেছে, মানে ফেসবুকে যুদ্ধে নেমে গেছে। ওরা শুধু যুদ্ধে নামেনি, ওরা পশ্চিমবঙ্গ দখল করে নিয়েছে অলরেডি মনে মনে। বাংলাদেশের সীমানাবর্তী একটি দেশ হচ্ছে ভারত এবং তার একটি অঙ্গরাজ্য হচ্ছে পশ্চিমবঙ্গ। ভবিষ্যতে এই সীমানাটা যদি বাংলাদেশের আন্ডারে চলে আসে তাহলে কেমন হবে? হেভি হবে, হেভি। মারা অকাতের বাইরে স্বপ্ন দেখা ভালো, কিন্তু এটা কেমন একটা শোনাচ্ছে না, যেন মনে হচ্ছে বিছানায় শুয়ে মিয়া খালিফার গালে চুমু খাওয়ার মতো। মিয়া খালিফা মিয়া খালিফা মিয়া খালিফা। এর ফলে বাংলাদেশের মানচিত্রের আমূল পরিবর্তন হবে। বাংলাদেশের আয়তন বৃদ্ধি পেয়ে তখন হবে 2,36,362 বর্গ কিলোমিটার। মোট অঞ্চলে টোটাল জনসংখ্যা হবে প্রায় 26 কোটি এবং দেশের বাৎসরিক ইনকাম অর্থাৎ পার ক্যাপিটা ইনকাম সেটা হবে $38,000। ভাই এদের স্বপ্ন বিশাল বড় বড় লেভেলের ভাই। স্বপ্ন দেখা ভালো কাকা, কিন্তু তুমি যেটা দেখছো ওটাকে স্বপ্ন দোষ বলে। স্বপ্নে দেখা যায় অনেক কিছু, কিন্তু ঘুম ভাঙলে শুধু বাড়াটাই উঁচু। তো কি চলছে বন্ধু, কাউকে বলতে হবে না এখন কি চলছে। এখন চারিদিকে জয় জয়কার, অপারেশন সিঁদুর। এদিকে শালা লাফালাফি করছে কিছু নুঙ্গি পরা ইঁদুর। আরে দাঁড়া, তোদেরও বিষ দেওয়া হবে, তার আগে একটু খিস্তি দিয়ে তোদের নুঙ্গি তুলে পোঁত মারা হবে। ভাই এদের পোঁত কি মারবো, এরা অলরেডি নিজেদের পোঁত নিজেরাই মেরে বসে আছে। আমার তো পোঁত ওদের মারতে ইচ্ছে করছে, যারা এখন বলছে যুদ্ধ নয় শান্তি চাই। আরে শান্তির ছেলে, শান্তি আমরা সবাই চাই, কিন্তু যখন একটা কুত্তা পাগলা হয়ে যায় এবং সবাইকে কামড়াতে দেখে তখন তার গাড়ে গুলি করতেই হয়। आपके मासूम जो शहीद हो रहे हैं उनसे अल्लाह की मुलाकात होगी, दुनिया में उन पर क्या बीती इस पर भी बात होगी। खुदारा अपने मासूमों को तलकीन कीजिएगा कि वो अल्लाह से हमारी शिकायत ना करे। मोदी जी মেয়েটাকে কাঁদিয়ে দিয়েছো তো? হ্যাঁ বেবি টিস্যু ले लो, পানি পিওগে? এইভাবে কেউ কাঁদে? মেকআপ নষ্ট হয়ে যাবে না? আর এত চাপ কেন নিচ্ছ? এত চাপ কিসের? কদিন পর তো পাকিস্তান আমাদেরই হয়ে যাবে, তোমার কোনো চাপ নেই, তোমাকে লক্ষ্মী ভান্ডার দিয়ে দেবো। बल्कि अल्लाह से ये दरख्वास्त करें कि वो हमारे जैसे कमजोर ईमान वालों को ताकत अता करे, क्योंकि हम भूले हुए हैं, हम भूले हुए हैं कि मनफत एक है, मकसद एक है, चीन टपाक डोम डोम। বাট খুব দুঃখের সঙ্গে বলতে হচ্ছে ভারতের জন্য এটা খুবই দুঃসংবাদ। বাংলাদেশিরা এনার কান্না সহ্য করতে না পেরে ভারতের ওপর ব্যানানা মিসাইল ছাড়তে চলেছে। এই দেখতে পাচ্ছেন ভয়ানক এক মিসাইল, এটা যদি ভারতের মাটিতে পড়ে তাহলে ওখানে একটা বিশাল বড় কলাগাছ জন্মাবে, অ্যান্ড ওই কলাগুলোর আগাল থাকবে না। সূত্র মতে জানা গেছে এই মিসাইল যদি কোনো মানুষের উপর পড়ে তাহলে ওর বাঁড়া চুলেরও কিছু হবে না। সত্যি এই মিসাইলটা খুবই ভয়ানক, এটা মেড ইন বাংলাদেশ। ও মাই গড, ও মাই গড, ব্যানানা মিসাইল ভাই খতরনাক মিসাইল ভাই, খতরনাক। বাট এর থেকেও খতরনাক মিসাইল আমার কাছে একটা আছে। लौड़ा पीट के 2-4 इंसान ऐसे ही मार दूं मैं वो सीढ़ी के। শুনতাছি পাকিস্তানি আর ইন্ডিয়ার মাঝে নাকি যুদ্ধ লেগে গেছে। বাংলাদেশের পক্ষ থেকে পশ্চিম পাকিস্তানের জন্য শুভকামনা রইল, বিশ্বের মানচিত্র থেকে ইন্ডিয়াকে মুছে দেওয়ার জন্য। আমাদের কি হবে? তুই জানিস না ভাই আমাদের মানচিত্র মুছে গেছে ভাই, ম্যাপ দেখিস নি ভাই, পাকিস্তান আমাদের শেষ করে দিয়েছে। একটু আর বাংলা স্টাইলে বলি, নেই ভাই নেই, মানচিত্রে আর ভারত নেই, নেই
বাংলাদেশ আর পাকিস্তান মিলে বাল ছিঁড়ে নিয়েছে। ভাষণ পরে চোদাবি, আগে নুঙ্গিতে আর একটা গাঁঠি দে। বলা যায় না, একটা দুটা মিসাইল যদি ভুল করে পূর্ব দিকে ছুটে যায়, বড়া ন্যাংটো হয়ে ছুটবি। আর প্রথমে তো তোদের দেশের নামটা চেঞ্জ কর মারা। গোটা পৃথিবীর সামনে বাংলাটাকে মানে বাংলার নামটাকে যেভাবে খারাপ করছে, এটা তোদের নতুন বাংলা? এটা তোদের নতুন বাংলা? তারা বাঞ্চব লজ্জা করে না? সালা আমাদের ভাবতেও অবাক লাগে যে দেশে রবীন্দ্রনাথ ঠাকুর জন্মায়, কাজী নজরুল ইসলাম জন্মায়, জীবনানন্দ দাস, মাইকেল মধুসূদন দত্ত, শামসুর রহমান, এদের মতো মহান পুরুষ জন্মায়, সেই দেশে এখন জন্মাচ্ছে কারা? এইসব চদনারা। ও 1971-এর বীর্য। কিচ্ছু করার নেই ভাই, আমাদের দেশেও সত্যজিৎ রায় জন্মেছিলেন, এখন রাজ চক্রবর্তী। তোমরা যদি ভাবো আসল যুদ্ধটা হচ্ছে ভারত পাকিস্তান বর্ডারে, তাহলে তোমরা একদমই ভুল ভাবছো। আসল যুদ্ধ হচ্ছে গিয়ে ফেসবুকের কমেন্ট বক্সে, ভারত আর বাংলাদেশের মধ্যে। আর ওখানে বাংলাদেশকে হারানো বিশাল টাফ ভাই, মানে অসম্ভব। ওদের মেন অস্ত্র হচ্ছে গিয়ে ওদের অশিক্ষিত জীব। পাকিস্তান চীনের যুদ্ধবিমান দিয়ে ভারতীয় সামরিক বিমান ভূপাতিত করেছে, এমনই বিস্ফোরক দাবি করল যুক্তরাষ্ট্র। মার্কিন দুই কর্মকর্তা রয়টার্সকে জানিয়েছেন, পাকিস্তান চীনের তৈরি যুদ্ধবিমান ব্যবহার করে অন্তত 2টি ভারতীয় সামরিক বিমান গুলি করে নামিয়েছে। এটাকে ফিউল ট্যাঙ্ক বলে। ভাই আমি মানছি আমাদের নিউজ 18 বাংলা একটু উত্তেজিত হয়ে পড়ে, একটু বেশি আলবাল বকে, কিন্তু বাংলাদেশের নিউজ চ্যানেলগুলো ভাই পাতা মেরে নিউজ করতে বসে নাকি বাঞ্চত, মানে এটাকে তারা রাফাল দেখছে। তোদের পাছায় ব্রেন থাকে নাকি বাড়া? এটাকে ফিউল ট্যাঙ্ক বলে। যখন এর কাজ শেষ হয়ে যায় তখন জাহাজের গতি বাড়ানোর জন্য এটাকে ফেলে দেওয়া হয়। হবে কাদের বোঝাচ্ছি মারা, এদের তো আকাশে ওড়া জিনিস আবার মাটিতে চলে, জলে চলে। এই মুহূর্তে সব থেকে বড় খবর, ভারতের দিকে ধেয়ে আসছে বাড়া আকারের যুদ্ধ জাহাজ মেড ইন বাংলাদেশ। এটা খুবই ভয়ঙ্কর। না ভারতের জন্য নয়, যে চালাচ্ছে তার জন্য। এই জাহাজটা দেখুন, এটাও উন্নত মানের এক ভয়ঙ্কর জাহাজ। এটার ভেতর টোটোর ইঞ্জিন বসানো। সব থেকে মারাত্মক বিষয় হলো এটি মাটিতে চলে। অ্যান্ড লুঙ্গি বাহিনীর মতে এর সামনে রাফাল টাফাল কিছুই নয়। দিস ইজ মাই ফেভারিট ভাই, সব থেকে ফেভারিট মিসাইল এটা আমার। অ্যান্ড এটা পুরোটাই মেড ইন বাংলাদেশ, খাঁটি বাংলাদেশিদের হাতে তৈরি ভাই, সনদ মিসাইল। ভাই তাও তো গর্ব করার জন্য এদের কাছে কিছু না কিছু তো আছে, যেমন এই বিচি মিসাইল বা তোমার এইসব যে বানাচ্ছে টানাচ্ছে, কিছু তো আছে। মানে এরা তো মেড ইন বাংলাদেশ, কিছু তো একটা আছে। পাকিস্তানে তো মানে তাও নেই। ওদের 5 জনের মধ্যে 3 জন হচ্ছে গিয়ে কন্ডম ভাড়া বাচ্চা, কারণ ওদের কন্ডম মেড ইন চায়না। অ্যান্ড মেড ইন চায়নার তো করে গ্যারান্টি। আর তোমরা যারা এদের মনে করিয়ে দিচ্ছ 1971-এ কী হয়েছিল ভাব, এই দেখ আনন্দবাজার পত্রিকা কী হয়েছিল, আমরা তোদের স্বাধীন হতে সাহায্য করেছি। আবে ভাই চুপ রে ভাই, এদের ভেতর কৃতজ্ঞতা বোধ নেই। এদের আরও ভালোভাবে মনে করিয়ে দিয়েছিল ভাব বাস কর यार, এদের ভেতর ওই কৃতজ্ঞতা বোধই নেই। এরা যে মায়ের পেট থেকে বেরোয় ওই মায়ের পেটেই এরা লাথি মারে, ঠিক আছে? এদের কাছে কৃতজ্ঞতা বোধ। তোদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না ভাই, আমরা প্রণাম করি ভাই। সোফিয়া কুরেশি হিন্দু নয়, তাও ভাই এদের পায়ে প্রণাম করি আমরা, ঠিক আছে? তোদের সঙ্গে আমাদের কোনো তুলনা হয় না ভাই।
শুয়ার শুয়ার, মানুষ মানুষ। শোনো ভাইগণ, তোমাদের ওপর আমাদের কোনো রাগ হিংসা হিংসা কিচ্ছু নাই ভাই, সত্যি কিচ্ছুই নেই। মানুষ হ, এই যে নিজেকে যে সমাজের কাছে যে মানুষ হিসাবে যে পরিচিতি দিবি, তার জন্য মান আর হুঁশ দরকার। আর মান আর হুঁশটা তখনই আসে যখন পেটে শিক্ষাটা আসে। আর এরা ভাই ফেসবুকে এত ভাউ ভাউ করে, আমেরিকা, চীন, রাশিয়া এদের কাছে এত এত বড় বড় মিসাইল আছে ভাই, তাও এরা এত ভাউ ভাউ করে না যতটা এদের কাছে এইসব মিসাইল থাকাতে এরা যতটা ভাউ ভাউ করে। যদিও রিক্সাওয়ালাদের অপমান করাটা আমাদের উচিত নয়, কারণ আমি এমন অনেক বাংলাদেশের রিক্সাওয়ালার ভিডিও দেখেছি যারা যথেষ্ট শিক্ষিত, শিক্ষিত মানে কি, তাদের ভেতর থেকে শিক্ষা আছে, মানে ভেতর থেকে শিক্ষা আছে, যেটা বাংলাদেশের শিক্ষিত সমাজের নেই। ঠিক আছে, মানে এদের কাছে ভাই অল টাইম কিছু একটা চলছে, বয়কট চলছে, অল টাইম একটা আন্দোলন দেখতে হবে, কিছু একটা বয়কট চলছে, লুটপাট তো আছে। এদের কাছে কিনে খাওয়াটা হারাম, বাট লুটপাট করে খাওয়াটা আরাম। ঠিক আছে, মানে আলাদাই ভাই। তোদের নিয়ে কি কথা বলবো ভাই, আগে মানুষ হয়ে যা, কারণ কুকুরদের নিয়ে রোজ ভিডিও বানাতে সত্যি আমার ইচ্ছা লাগে না ভাই। টাটা।